রাতুল শহরে একটি বহুতল অফিসে কাজ করে। প্রতিদিন ভোরে ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে, আর রাত শেষ হয় ল্যাপটপ বন্ধ করে। তার জীবনে সব আছে, ভালো চাকরি, সম্মান, ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার ভিড়ে কোথাও যেন সে সময়কেই হারিয়ে ফেলেছে। তার ফোনে প্রায় একটি নামে ভেসে ওঠে, মা। গ্রামে একা একা থাকা বিলকিস বেগমের দিনের সবচেয়ে বড় আনন্দ ছিল ছেলের সঙ্গে কথা বলা। সকালবেলা রান্না শেষে অথবা মাগরিবের নামাজ পড়ে তিনি ফোন দিতেন। খুব বড় কোনো কথা না। খেয়েছিস তো? আজ শরীর কেমন? কাজের চাপ বেশি নাকি? রাতুল অনেক সময় ফোন ধরতে পারতো না। ফোন দিলে কেটে দিত, ভাবতো রাতে কথা বলে নিবে। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতো ঠিকই, কিন্তু রাত হলে ক্লান্ত শরীর বিছনায় পড়ে যেত, আর কথা বলা হয়ে উঠতো না। মা, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো তোমার সাথে। মা কখনো অভিযোগ করতেন না, উল্টো বলতেন, কাজ থাকলে রাখবা, পরে কথা হবে। তুই ভালো থাকলেই আমার শান্তি। রাতুল স্যারদের সাথে অনলাইনে খুব গুরুত্বপূর্ণ মিটিং করছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিন আবার সেই নাম, মা। ফোন বেজে চলেছে, কিন্তু রাতুল ফোন আর ধরল না। মনে মনে বলল, আজ কাজটা শেষ হোক, রাতে বাসায় গিয়ে মায়ের সাথে মন খুলে কথা বলবো। কিন্তু সেই দিন আর শেষ হলো না যেমনটা সে ভেবেছিল। সন্ধ্যার দিকে হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে বলছেন? আপনি কি বিলকিস বেগমের ছেলে রাতুল বলছেন? রাতুলের বুক কেঁপে উঠল। আপনার মা আজ সকালে অসুস্থ হলে হাসপাতালে আনা হয়েছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু বাকিটুকু আর শোনা গেল না। ফোনটা হাত থেকে পড়ে গেল। তার চারপাশের শব্দ যেন থেমে গেল। অফিস, মানুষ, ব্যস্ততা সব যেন হঠাৎ অর্থহীন হয়ে গেল। রাতুল ভেঙে পড়ল। সে ভাবল, মা হয়তো শেষবার ফোন করেছিল শুধু আমার গলাটা শোনার জন্য। হয়তো কিছু বলার ছিল, হয়তো শুধু বলতে চেয়েছিল, ভালো থাকিস বাপ। আজ রাতুল আর আগের মতো ব্যস্ত নয়। প্রতিদিন রাতে সে মায়ের ছবির সামনে বসে, অফিসের গল্প বলে, দিনের ক্লান্তির কথা বলে, যেন মা সব শুনছেন। মা, আজ আবার অনেক সময় আছে। আজ কোনো মিটিং নেই, কোনো কাজ নেই, কিন্তু তুমি নেই।